হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ চলে এসেছে বিয়ে বাড়িতে। হ্যাঁ, আমাদের রিলেটিভের বিয়ে ছিল, তো সেখানেই এসেছিলাম। আর দেখতে পাচ্ছ বর চলে এসেছে বিয়ে করাচ্ছে। বড্ড তারা বউকে কখন দেখবে, আর বাড়ি বসে বসে তর সইছিল না। একদম রোদের মধ্যে কিন্তু বিয়ে করতে চলেছে। দিনের বেলায় কি বিয়ে দেখেছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো বর একদম রেডি, আর আমাদের মেয়ের বাড়ির পক্ষ থেকে কিন্তু রেডি হয়নি, কিন্তু এখন কিছু করার নেই, বর তো এসে বরণ তো করতেই হবে। তো এখন চলো বরকে তো বরণ করা হয়ে গেলে এবার ভিতরে নিয়ে যাওয়া যাক। তো ভাবছো যে এত দিনের বেলায় বিয়ে কেন? না বন্ধুরা, ওরকম কিচ্ছু না, একদম গধূলি লগ্নে বিয়ে ছিল, সেজন্য বরকে তো আসতেই হতো। তো বর চলে এসেছিলো, বরযাত্রীরা পরে আসবে। চলো এবার আমরাও ঝটপট করে রেডি হইনি, এখনও যে নিজেরা রেডি হয়নি, কিন্তু বরকে কিন্তু ঘরে ঢুকিয়ে নিয়েছি। তো চলো এবার সন্ধেবেলায় একবার রেডি হয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য, যে ফাইনাল লুক। তো রেডি হয়ে আমরা এসেছিলাম একটু বাইরের দিকে, একদম এটা গেটের বাইরের দিকটা দেখতে পাচ্ছ, ডিজে মিউজিতে ফুল রেডি। একদম রাত্রে ধামাকা হবে, আর এটা হচ্ছে এন্ট্রি। তো এখন তো সন্ধ্যা হয়েই গেছে, আর আমরা সবাই রেডি বিয়ে বাড়ি একদম। এবার কিন্তু বিয়ে বসে বসে করছে, যে চলো ভেতরে যাই, কারণ আমাদের ছোট্ট বোনটিকে নিয়ে যেন, না বোন না বোন, ওমান সম্পর্ক কিন্তু ননদ হয়, আমি ওর বৌদি হই। তো ননদ বৌদি বলে কথা। আর এই যে ছোট্ট ননদকে দেখো সবাই এখন নিয়ে যাচ্ছে। ও তো খুব ভয় পাচ্ছিলো, হয়তো পড়ে যাবে। তো এই জিনিসটা হয় না, আমারও হয়েছে, ভাবছিলাম যে যদি ফেলে দেয়। তো চলো এখন বিয়ের মণ্ডপে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন ভর্তি, আর এখন কিন্তু বরযাত্রী চলে এসেছিলো। বর এসে একটু রেস্ট নিয়েছিল, কারণ ওদের ডিস্টেন্সটা অনেকটা ছিল। গোধূলি লগ্নে বিয়ে হলে একদিকে কি হয়, অনেকে এসে দেখে যে একদম বিয়ে কমপ্লিট। একদিকে ভালো, আর একদিকে আবার একটু প্রবলেমও হয়। বিয়ে বাড়ির এত রিচুয়ালস থাকে, সব কিছু সেরে 6টার মধ্যে রেডি হওয়া, এটা কিন্তু একটা হেডেক থাকে। কি বলো বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ সবাই খুদে সদস্যরাও কিন্তু এখন বিয়ে দেখার জন্য রেডি। এবার চলো একটু একটু করে আমরা এগো, একটু খাওয়া দাওয়া করতে হবে নাকি, তো কফি টফি একটু খেয়ে নিই। আর আস্তে আস্তে চলো আজকে সারাটা দিন কী করলাম সবটা তো তোমার সঙ্গে শেয়ার করছি, আর রাতটাও কী করবো সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। দেখতে পাচ্ছ বিয়ে মোটামুটি যেসব নিয়মকানুন যা চলছে। আর এই যে এবার হাত পাশাপাশি নিয়ে আসা যেই রিচুয়ালসটা, তো সেই জন্য মেয়েকে নিয়ে পাশাপাশি বসানো হচ্ছে। আর এই দেখো সিঁদুরদান হয়ে গেল, বিয়ে কমপ্লিট। কি মিষ্টি লাগছে না? সিঁদুরদানের পরে কিন্তু মেয়েদের মুখটা সত্যিই পাল্টে যায়। একটা অদ্ভুত একটা অন্যরকম একটা ফিলিংসও কাজ করে, আর একটা সত্যি দারুণ লাগে। কিন্তু এই মোমেন্টটা একদম ধরে রাখার মধ্যে কিন্তু প্রত্যেকটা মেয়েদের লাইফে। তোমরা কি বলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এইটা। আর চলো এবার তো বিয়ে কমপ্লিট হয়ে গেল, আর আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এবার চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটা না হলে কি আর হয়? তো চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। দেখতে পাচ্ছ নীলও আছে। নীল তো পুরো ব্লগে ছিলই না, ও তো ওর মতো মস্তি করে বেড়াচ্ছিলো। তো দেখো খাওয়া দাওয়া করে নিই। আর চলে এসছে দেখো ডাল, তারপরে তোমার নানা রকম যেগুলো হয়, মাটন। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগির, নতুন একটা দারুণ ধামাকা সিরিজ চলবে কিন্তু, তার জন্য অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে পেজটিকে।